নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো এটা একটা 3.5 লাখ লিটারের ট্যাঙ্কের কাজ কমপ্লিট হলো। এখানে খুব শীঘ্রই মাছ ছাড়া হবে। তো ট্যাঙ্কটা আগে দেখাই, তারপর মাছ ছাড়ার ভিডিওটাও আমি দেখাবো। দেখুন মাছ চাষি ভাইয়েরা ও বন্ধুরা, এটা জেসিবি দিয়ে মাটিটাকে খুলে 1 থেকে 1.5 ফুটের মতন খোলা হয়েছে। সেই মাটিটাকে উঁচু করে পাড় তৈরি করা হয়েছে। প্রায় পাড়টা 4.5-5 ফুট হাইট আছে। তো এ গর্ত খুলে এর উপরে পন লাইনার বিছানো হবে। তার আগে আমি একটা হালকা প্রোটেক্টার ব্যবহার করেছি, যাতে পন লাইনারটার কোনো ক্ষতি না হয়। তো এই প্রোটেক্টারটা কেজি দরে কিনতে পাওয়া যায়। এই প্রোটেক্টারটা পরতকে পরত বিছানার পরে এর ওপরে পন লাইনারটা বিছানো হবে। এবং পন লাইনার বিছানার পরে এখানে যে এরিয়েশন সিস্টেমটা করা হবে সেটা হচ্ছে রিং ব্লোয়ার লাগানো হবে ও আরেকটা হ্যাব সিরিজের আরও 2টো পাম্প লাগানো হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন এত বড় বড় ট্যাঙ্ক কিভাবে তৈরি করা হচ্ছে। তো এটা প্রায় 3.5 লাখ লিটারের ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। তো অবশ্যই আপনারা মাটি খুলে পন লাইনার দিয়ে ট্যাঙ্ক করলে এরকম আগে একটা পাতলা প্রোটেক্টার সবার প্রথম নিচে দেবেন। দেওয়ার পরে সেই প্রোটেক্টারটাকে ভালো করে একে অপরের সঙ্গে একটা স্যালো টিপ বা ব্ল্যাক টিপ দিয়ে চিটিয়ে নেবেন। তার কারণ এইটা খুব ভালোই প্রোটেকশন দেয় পন লাইনারকে। তো দেখুন পুরোটাই প্রোটেক্টারটা বিছানো হয়ে গেছে। আর প্রোটেক্টারটা একে অপরকে জোড়া লাগানো হচ্ছে। ওটা টেপ, পেটিতে যে টেপ চেটানো হয় সেই টেপ দিয়ে একে অপরের সঙ্গে, দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন, একে অপরের সঙ্গে চিটানো হয়েছে। তো এর ফলে কি, এই যখন এর উপরে পন লাইনার বিছানো হবে তো এই প্রোটেক্টারগুলো কোনোভাবেই সরে যাবে না। তো এরপরে আমি এর উপরে পন লাইনার বিছাবো। দেখতে থাকুন কিভাবে আমি পন লাইনারটা বিছাচ্ছি। পুরোটাই প্রোটেক্টার বিছানা হয়ে যাওয়ার পরে পন লাইনার খোলা চলছে। তো পন লাইনারটা, এটা 60 ফুট বাই 60 ফুট ট্যাঙ্ক রয়েছে, তার জন্য পন লাইনারটা অতি পরিমাণে ভারী। তার জন্য আমরা 4-5 জন মিলে টেনে হেঁচড়ে খুলতে প্রচুর কষ্ট হচ্ছে। তো কষ্ট করতে করতে প্রায় সন্ধে হয়ে এসছে। তো ভিডিও আর সেইভাবে বানানো যায়নি। তো তারপরে সেটআপের পরের অংশটা অবশ্যই আপনাদের দিকে ভিডিওর শেষে দেখাবো। তো এইভাবে আস্তে আস্তে এবারে খোলা চলছে পন লাইনারটা। খুলে একদম শেষে সেটআপটা দেখাবো আপনাদের দিকে। বন্ধুরা, পন লাইনার বিছানোর পরে তার পরের দিনে সকালবেলায় মোটামুটি সব অক্সি টিউব যা কিছু ছিল সব কিছু কানেকশন করে, পাইপের কানেকশানগুলো করে নেওয়ার পরে এখানে জল ভরা চলছে। তো জল ভরার পরে আমি মেশিনটা চালিয়ে আপনাদের দিকে দেখাবো যে কেমন অক্সি টিউবগুলো কানেকশান করা হলো। আর অক্সি টিউবগুলো কানেকশানের কীরকম জলে ফ্লো দিচ্ছে অক্সিজেন মেশিন থেকে, সেটাও আপনাদের দিকে দেখাবো। এখানে একটি 1.5 HP রিং ব্লোয়ার ব্যবহার করেছি। তো সেই 1.5 HP রিং ব্লোয়ারটা মোটামুটি ভালোই পরিমাণে অক্সিজেন ফ্লো দিচ্ছে। সেটা আরেকটু জল না ভরা হলে আপনারা বুঝতে পারবেন না। আর তার উপরে অনেকগুলো সকেট খোলা রয়েছে এখনও পর্যন্ত, তার জন্য অক্সিজেন ফ্লোটা অতটাও এখনও হচ্ছে না। অক্সিজেন ফ্লোটা প্রচুরই রয়েছে। আর আশা রাখছি এই 1.5 HP রিং ব্লোয়ারে এখানে ভালোভাবে মাছ চাষ করা সম্ভব হবে। তো যখন মাছটা ছাড়াবে, এখানে মেনলি প্রথমে ট্রাই করার জন্য কিছু টাইগার মনোসেক্স তেলাপিয়া ছাড়া হবে। তো সেই মাছটা ছাড়ার ভিডিও আমি আলাদা করে দেবো। আর এই যে যত কানেকশানগুলো করা হয়েছে অক্সিজেন মেশিন থেকে, সেই কানেকশানগুলো সম্পর্কে আপনারা যদি আলাদা করে কোনো ভিডিও চান, তাহলে এটা আমি একটা আলাদা করে ভিডিও আপনাদের দিকে তুলে ধরবো। তো যদি আলাদা করে এই অক্সিজেন কানেকশান সম্পর্কে জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। তো জল ভরা মোটামুটি অনেকটাই হয়ে গেছে, অক্সিজেন ফ্লোগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এরিয়েশনটা দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, খুব এটা 3.5 ফুট জল ভরা হবে। জল ভরে এখানে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ ছাড়া হবে এবং তার সঙ্গে কিছু কই মাছ ছাড়া হবে। যখন মাছ ছাড়া হবে অবশ্যই আপনাদের দিকে ভিডিও করে দেখাবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।